Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel and welcome back to my another new video. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো রাইট নাও আমি আছি হচ্ছে এখন ইসিবি চত্বর। আমি যাব হচ্ছে এয়ারপোর্ট। কেন যাব একটু পরে বলতেছি। তো একটা কথা আছে যে যেতে দিতে নাই চাই তবু যেতে দিতে হয়। মানে আজকে হচ্ছে আমার ফ্রেন্ড ও বাংলাদেশ ত্যাগ করবে, মানে ও কাল থেকে প্রবাসী হয়ে যাবে, প্রবাস জীবন কাটাবে। ছোটবেলার বন্ধু, স্কুল জীবনের বন্ধু, সবসময় একসাথে ছিলাম, পড়াশোনা করছি একসাথে। তো আজকে চলে যাবে, তাই ওকে বিদায় জানানোর জন্য এয়ারপোর্ট যাচ্ছি। তো ওয়েদারটা একটু মেঘলা আছে, বাসায় অবশ্য রোদ দেখে বের হয়েছি, বাট রাস্তায় এসে দেখতেছি যে মেঘলা, বৃষ্টি পড়ছে হয়তো এদিকে। তো তারপরও যাচ্ছি, বন্ধুর বিদায় বলে কথা, এটা বেদনার। আবার ওর মঙ্গল কামনাও করি, সেদিক থেকে আনন্দের। ও প্রবাসে যে ভালো কিছু করুক সেই দোয়া করি, এবং আপনারাও দোয়া করবেন যাতে ও প্রবাসে যে ভালো কিছু করতে পারে এবং সুস্থ সুন্দরভাবে আবার দেশে ফিরে আসতে পারে। অবশ্য প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের আরও ভালো উদ্যোগ নেওয়া উচিত, আরও ভালো সিকিউরিটি দেওয়া উচিত। কারণ প্রবাসীরা অনেক সময় অনেক ঝামেলায় পড়ে। দেখা যায় বাংলাদেশ থেকে ভিসা একরকম নিয়ে যায়, দেন ওই জায়গায় যায় সেরকম পায় না, কাজ পায় না, বসায় রাখে, এই দালালের চক্করে পড়লে যা হয় আর কি। তো আশা করি সবাই সঠিক সুন্দরভাবে রাইট ওয়েতে যাবেন যাতে কোনো ঝামেলা করতে না হয়। তো আমি এখন ক্যান্টনমেন্ট এলাকায় আসছি, এয়ারপোর্টের ফ্লাইওভার এটা। এখান থেকে যে নামলে বামে সোজা এয়ারপোর্ট। এখানে গাড়ি চালানোটা খুব কষ্টকর, মানে রাস্তা পাশে কম গাড়ি, সবাই যেতে চায়। ঘড়িতে বেজে আমার 2টা বেজে 48 মিনিট। আমি আছি হচ্ছে এখন এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টে ঢুকবো, জানি না ভিতরে ভিডিও করতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করব ভিডিও করার জন্য। গাড়িটা বাইরে পার্কিং রেখে যেতে হবে। আমি এর আগে এয়ারপোর্ট এসে গাড়ি পার্কিং করিনি, জানি না ওখানে গাড়ি পার্কিং করতে পারবো কিনা। তো যাই দেখি কি অবস্থা। তো গাইস এসে বললাম এয়ারপোর্টের এখানে। জোরে টানতেছি, হয়তো লিমিটেশন দেয়া 70 টানতেছি, 60-এর উপরে হয়তো টানা যাবে না। যাই হোক এখন স্লো টানবো, কারণ নাই। বাট এই জায়গার গাড়িগুলো মনে করেন সব জোরে টানে, আস্তে টানার সুযোগ নেই। এখানে আমি একলা আস্তে টানলে মাইরে দিয়ে চলে যাবো, বুঝেন না? আরে বামেল ডাইনে চাপাইতে চাপাইতে চাপাই দিছে, বুঝলাম না এনে আবার জ্যামে পড়া লাগবো নাকি। অলরেডি 2:52 বাজে, 8 মিনিট আছে, 3টায় আমার ওই জায়গায় থাকতে হবে। জানি না কি হয়, যায় দেখি কি অবস্থা। কি বামে ল ভাই, হাইয়েস্টটা বামে লইতেছে না, ডাইনে চাপাই, আমি তো বামে যাবো। এদিকেও রাস্তা ভিজা, বৃষ্টি এদিকেও পড়ছে হালকা পাতলা, ভালোই পড়ছে। হালকা পাতলা না, ভালোই বৃষ্টি পড়ছে এদিকে, রাস্তাঘাট ভিজা আছে। একদম এয়ারপোর্টের গেটে যাইয়া তারপর ওরে ফোন দিব। খুব সাবধানে রাইড করা উচিত এই জায়গায়, সব জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। একটু মিস্টেক হলে ভাই আপনি শেষ, আর কোনো কথা নেই। না পরিবহন কালা ধোয়া ছাড়িস না ভাই, সব মুখে যাইতেছে। কাকা বাঙালন। ও এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, এগুলা কাজ চলতেছে, ভালো, সম্পূর্ণ হয় নাই। এয়ারপোর্ট চলে আসছি, কোন জায়গায় দাঁড়াবো বুঝতেছি না। আর রিসেন্টলি এয়ারপোর্ট আসা হয়নি, কোন জায়গায় দাঁড়াবো সেটা বুঝতেছি না। যাই সামনে দেখি কোন জায়গায় দাঁড়াবো। গাইস এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি, এর আগে বাইক নিয়ে যাওয়া হয়নি, দেখি কত দূর যেতে পারি, দেখি কত দূর যাওয়া যায়, তারপর আবার ব্যাক করব। সামনে তো পুলিশ নাকি এগুলাতে, জানি না আটকায় দেয় নাকি আমাকে, জানি না শিওর, দেখি কি করে। আটকায় না এখন পর্যন্ত, আমি ভিতরে ঢুকছি,
বাইকটা আসলে রাখবো কই সেটাই তো বুঝতেছি না, কারো কাছে জিজ্ঞেস করতে হবে। ভাই বাইকটা পার্কিং করব, কোথায় করা যায়? ওই দিক দিয়ে ভিতরে? আচ্ছা, সামনে যে বামে পার্কিং বলছে, দেখি কোন জায়গায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, ডানে পার্কিং। ও, এই জায়গায় লেখা আছে ডানে পার্কিং। কি ব্যাপার, কি করবে? এই ডাইনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্বপ্ন যাচ্ছে বিদেশ, তাই ব্যাগগুলো টলিতে। তো গাইস, ওকে দিয়ে আসলাম ভিতরে, চলে যাচ্ছি এখন। ভিতরে দিয়ে আসছি, ও ঢুকে গেছে হয়তো। ওর ফ্লাইট 7:15-তে, 7:15-তে ওর ফ্লাইট। 3 ঘন্টা আগে ভিতরে ঢুকতে হয়, এয়ারপোর্টের ভিতরে 3 ঘন্টা আগে ঢুকতে হয়। ওকে ভিতরে ঢুকে দিয়ে চলে আসছি। জায়গায় দাঁড়ানোর সিস্টেম নাই, দাঁড়ায় থাকাও লাভ নেই, তো চলে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, 50 টাকা পার্কিং ফি দিলাম। টিকিটটা এই জায়গায় দিতে বললো, দেখি কোন জায়গায় দেয়া লাগে। ভাই এটাকে রেখে দিবেন? তো গাইস, ফ্রেন্ডকে দিয়ে আসলাম ভিতরে। অনেক মন খারাপ, আমার থেকে বেশি মন খারাপ ওর, কারণ ও ফার্স্ট টাইম যাচ্ছে বাহিরে, আর কখনো যায়নি। একটু নার্ভাস ছিল সব কিছুতে। বের হব, ডাইনে ইউটার্ন নেওয়া যাবে কিনা বুঝতেছি না। দেখি, এখানে তো সব গাড়ি দাঁড়া করছে, এখানে আবার কি হইলো বুঝলাম না। যাওয়া যাবে? ওই ভাই, হ্যালো, এই ডাইনে ইউটার্ন নেওয়া যায়? ডান দিকে ইউটার্ন নেওয়া যাবে এখান দিয়ে মিরপুরের দিকে? আরে এত হরেন দিয়ে লাভ নাই। আর বাস তো মনে করেন অনেক খারাপ, কোথায় দাঁড়ায় রয়েছে রাস্তাটা আটকে। সামনে নিয়ে দাঁড়া, আজাইরা দাঁড়ান দাঁড়ান। ওকে, ও বাবা, ও পুরা রাস্তা ক্লিন। ঠিক আছে, চলে যাচ্ছি মিরপুরের দিকে, জ্যামজট। তো আমার ফ্রেন্ডের জন্য সবাই দোয়া করবেন। ওকে দিয়ে আসছি ভিতরে, হয়তো সন্ধ্যা 7:15-তে আর ফ্লাইট, তো 3 ঘন্টা আগে ভিতরে ঢুকতে হয়। তো ভিতরে ঢুকে দিয়ে আমরা চলে আসছি বাইরে। তো চলে যাচ্ছি বাসায়, সুস্থ সুন্দরভাবে যাক, ওর জন্য দোয়া করি। তো গাইস, ভিডিওটা আর বেশি লং করব না, আজ এ পর্যন্তই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।